তো নিয়ে বড় এটা আবার কি আনিস ওরে কেমন গুরুত্ব হয় বড় বলছে মিষ্টি দেখাতে গুরুত্ব হয় আগে আয় বলতে আগে কাছে কাছে পেতে 500 টাকা পাঠিয়েছিল 200 পাওয়া যায় আসছিলাম আমরা এখানে আমি তো ফোন করছিলাম কালকে আমার বলেছিল একটা মেয়ে কিন্তু আমি করে চায়ের দোকান চা বিক্রি করে খায় রিতা সরকার অমর সরকার চায়ের দোকান ওকে বলেছিলাম তুমি মজুরার বলতে কিছু করতে পারো আমার জন্য টিভির ব্যবস্থা করেছে ও হাতে 500 টাকা বলছে দাদা আমি তো
পরম পূজ্যপাদ শ্রী শ্রী গুরুদার অতুল চরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের অতুল চরণে কোটি কোটি প্রণাম। আজকে সৎসঙ্গ অনুষ্ঠানে উপস্থিত সকলকে যথাযোগ্য স্থানের আনন্দিত জয়গুরু শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। দেখুন, আজকে যে আমরা এখানে সমাবেত হয়েছি, আজকে 15 জুন 2025, বিগত 8ই জানুয়ারি পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের জন্মদিবস ছিল। এটা হচ্ছে তার 58তম জন্মদিবস। এটাতে যারা উপস্থিত থাকতে পেরেছেন সত্যিই তারা গর্বিত, তার সাথে আমরাও আনন্দিত। হয়তো আমরা শ্বশুরের দেওঘরে গিয়ে উপস্থিত থাকতে পারিনি, তবে আমাদের চেষ্টা করতে হবে অন্তত প্রতি বছর, যদি সম্ভব নাও হয় মাঝে মাঝে, বা চেষ্টা করলে প্রতি বছরই সম্ভব হবে, প্রতি বছর গিয়ে তার জন্মদিবস অনুষ্ঠানটা ওখানে গিয়ে আমাদের উপভোগ করা উচিত। যদিও সেখানে এই সময়টাতে জলকষ্ট হয়, ওই জন্য বলা হয় যে আমাদের বিভিন্ন কেন্দ্র মন্দিরে স্থানীয়ভাবে পালন করার নির্দেশ দেওয়া হয়, কারণ কেন্দ্রীয়ভাবে পালন করতে হলে সবাইকে নিয়ে অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। কারণ এটা তো দেশ বিদেশ থেকে অনেক আমাদের গুরু ভাইয়ের সমাগম হয়, যার জন্য এটাতে স্থানীয়ভাবে পালন করার নির্দেশ দেওয়া হয়। এই যে সৎসঙ্গ, এখানে আমরা আজকে উপস্থিত হয়েছি, এই সৎসঙ্গ দেখুন বর্তমানে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, শান্তির প্ল্যাটফর্ম। কীরকম, দেখুন এখন গ্রীষ্মকাল, চারদিকে আমরা যখন গ্রীষ্মের প্রবল দাবদাহ অনুভব করি, তখন আমরা কী করি, শীতল ছায়া খুঁজি, তখন আমরা কোনো গাছের নিচে বা কোনো সুশীতল ছায় আশ্রয় দিই। আজকে দেখুন সারা পৃথিবী জুড়ে কেমন একটা ভয়ানক পরিস্থিতি, চারদিকে যুদ্ধের একটা রণদামামা বেজে উঠেছে। মানুষ যত শিক্ষিত হচ্ছে তত আবার বন্য পশুর থেকেও খারাপ হয়ে যাচ্ছে। যদিও পশুরা খারাপ নয়, তাদের একটা প্রবৃত্তি, তারা শিকার পেলেই সন্তুষ্ট হয়ে যায়। আবার কি হয়, কিছুক্ষণ পর নিজেরা যেমন আচরণ সেভাবেই তারা আচরণ করে। পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলছেন, আমাদের অনেকবার জন্ম হয়েছে এবং অনেকবার মৃত্যুও হয়েছে। তাহলে আমরা এটা নিয়ে ভাববো না যে আমাদের জন্ম মৃত্যু নিয়ে আমরা খুব বেশি আমাদের চিন্তিত হওয়ার কিছু নেই। কারণ অনেকে ভাবে যে মৃত্যুর অনুভূতিটা বোধ হয় আমাদের খুব কষ্টদায়ক, কিন্তু এটা নয়। মৃত্যুর অনুভূতিটা এটাও আনন্দদায়ক, কষ্টদায়ক বলে কিছু নেই। কিন্তু এই যে এই জন্মটা, এই জন্মের কাছে আমাদের আগের অন্য সমস্ত জন্মগুলা ঋণী হয়ে থাকবে। কেন, এই যুগে আমরা যুগপুরুষোত্তমকে ধরেছি।